সুন্দরবন সত্যি সুন্দর, কিন্তু এলাকাবাসীর মানুষের কাছে এক বিভীষিকাময় অভিজ্ঞতার সাক্ষী বহন করে চলেছে। আছি সুন্দরবনের যে মাদলা নদী, সবাই আপনারা শুনেছেন। ক্যানিংয়ে মাদলা নদীর নতুন যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজের উপরে, এবং উপর থেকে সমস্ত নদী, নৌকো, আবহাওয়া, প্রাকৃতিক জঙ্গল সব দেখা যাচ্ছে। আমরা এখানে এসেছি যে ডকুমেন্টারি আমরা করছি, এই ডকুমেন্টারিতে যে চিত্রটা আমরা তুলে ধরতে চাইছি মানুষের কাছে, সত্যি মানুষের চোখে জল এনে দেবে। সুন্দরবনের মানুষ কত কষ্টে আছে সেটা তুলে ধরার জন্য আমরা এই ডকুমেন্টারিটা করছি। কি নিয়ে যাচ্ছে দাদা? এটা মধু। মধু, আচ্ছা আচ্ছা দাদা, এটা মধু। আচ্ছা মধু, আচ্ছা সব মধু, সব সুন্দরবন। দাদা আপনাদের টিমে কজন আছে? মৌলি 41 জন। সব কি এইখানকার লোকাল? আচ্ছা আচ্ছা। তো আপনারা যে বাঘের ভয় লাগে না এত, যে বাঘের মাথা? আচ্ছা, বাঘ বন্ধুর। আচ্ছা আচ্ছা। একটা দামে কমে কি করে আছে দাদা? 20 কিলো করে। আচ্ছা, বাঘকে দেখেছেন? বাঘ দেখেছেন? আচ্ছা, এখানে বনবীর মন্দির কোথায় আছে? তো পুজো করে জানতাম না নাকি? ঠিক। লাইন শেষ হবে না? বাহ। তো আপনারা সকলেই জঙ্গলে যান? সবাই মিলে জঙ্গলে যান? কয়েকজন, মানে আপনি জঙ্গল থেকে আসছেন? আচ্ছা আচ্ছা। জঙ্গলে গিয়ে বউটা সকালে বিধবা করবো? পারে গোসবা। আমরা এখন গদখালিতে আছি। গদখালি থেকে বোটে করে আমরা পাখিরালয়ে যাচ্ছি। হাতটা একদিন পাটা ওই যেখানে ঝুলেছিল, বাম পাটা আগে তুলে দাও। পড়বে না কেউ, তিনজন লোক ঘরে আছে, একটা মানুষ পড়ে যাবে।
আসলাম, এরপরেই হচ্ছে গোসবা। আমরা বোটটায় যাব, ঘুরে গোসবার ঘাটটা দেখা যাচ্ছে। এই আমরা গোসবার ঘাটে আসলাম, সব নামবে। এখান থেকে 20-25 মিনিট লাগবে আমাদের পাখিরালা যেতে। কোন দিকে? পাখিরালা। আচ্ছা আচ্ছা। আমরা এখন পাখিরালা ফেরিঘাটে আছি। এবার খেয়াটা পার হয়ে আমরা যাব সাতজেলিয়া, দয়াপুর, সাতজেলিয়া, ওখানে বিধবা পাড়া। সে আমরা এখন সাতজেলিয়া ওই 12 নম্বর বিধবা পাড়ার দিকে যাচ্ছি। দেখো শুধু জঙ্গল আর জঙ্গল আর নদী আর এই বনবিবির মন্দির সব। আর এটা হচ্ছে পুরো বাঘেদের এরিয়া সব বলতে গেলে। কোন দিকে যেতে হবে? ওই দিকে বিধবা পাড়া, ওইদিকে। আমরা এখন দয়াপুর 12 নম্বরে এসে গেছি। স্বামীরা কাজকর্ম করতে যায়, বা জঙ্গলে যে সব কাজকর্ম করতে যায়, তা ওখানে নদীতে কি কি মানে কাঁকড়া মাছ, আচ্ছা, আর এমনি বাঘের ভয় থাকে, বিভিন্ন সব অনেক কিছু ব্যবস্থা থাকে সব, তাই তো দিদি?